তীব্র শীতে উত্তরের জেলা দিনাজপুরের পাশাপাশি টাঙ্গাইল ও কিশোরগঞ্জে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালগুলোতে পর্যাপ্ত জায়গা না পাওয়ায় মেঝে ও বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছে শিশু ও বয়স্ক রোগীরা। এদিকে শীতের প্রকোপ থেকে বাঁচতে পুরনো শীতবস্ত্র কিনছেন মিনওয়ার মানুষরা। জেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকলেও প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয় বলছেন ভুক্তভোগীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। টানা শৈত্য প্রবাহ আর হিমালয় থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে বিপর্যস্ত দিনাজপুরের হিলি। তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৯ থেকে ১১ কোঠায়। মধ্যবয়সীরা শীতের লড়াইয়ে কিছুটা টিকে থাকলেও নাস্তানাবুদ নবজাতক ও বৃদ্ধরা। দিনাজপুরের হিলি হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ও জরুরি বিভাগে দেখা যায় রোগীদের ভিড়। নিউমোনিয়া, ডায়রিয়া এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছে শিশু ও বয়স্করা। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের পাশাপাশি নার্সদেরও। তীব্র শীতের কারণে আমাদের রোগীপত্র বেশি হলে আমাদের কাজপত্র তো বেশি হয়। তীব্র শীতে প্রায় একই চিত্র টাঙ্গাইলের হাসপাতালগুলোর। বেডে জায়গা না পেয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ঠান্ডা নিয়ে বাচ্চারা চিকিৎসা করার জন্য এখানে হাসপাতালে ভর্তি হয়েছে। বেড নাই, বেড থাকলে অনেক সুবিধা হইতো। আমরা এখন ফ্লোরে আছি। এদিকে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কিশোরগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে রোগীর সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী শুধু ডিসেম্বরে ঠান্ডা, সর্দি ও কাশি নিয়ে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হন প্রায় ৩,১০০ রোগী। ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ১৩০০ রোগী। প্রতিদিনই নতুন করে রোগীর সংখ্যা বাড়ায় স্বাস্থ্যসেবার উপর সৃষ্টি হচ্ছে বাড়তি চাপ। ঠান্ডা থেকে মুক্ত থাকার জন্য আমরা কুসুম গরম পানি ব্যবহার করি। আমরা আমাদের পান করার জন্য এবং ব্যবহারের জন্য যেগুলো খাবারে ভিটামিন সি আছে, শাকসবজি জাতীয় খাবার এবং প্রচুর তরল জাতীয় খাবার, এগুলো কিন্তু এখন খেতে হবে। সরকারের পাশাপাশি দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান প্রান্তিক মানুষের। সাকিব আল হাসান, RTV।